চূড়ান্ত ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো সফল মানুষের গল্প। কাজ শুরু করার সাথে সাথেই কি সফলতা আসে? নিশ্চয় না। জীবন যেমন পুষ্পসজ্জা নয়, তেমনি সফলতাও রাতারাতি ধরা দেয় না। সফলতাকে অর্জন করে নিতে হয়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে থাকতে হয়। এখন পর্যন্ত পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পিছনে রয়েছে ভাঙ্গা গড়ার বিরাট ইতিহাস। আমরা সবাই পৃথিবীর সফল ব্যক্তিদের চিনি, কিন্তু আমরা কি জানি সেই সফলতার পিছনের গল্পগুলো? আজকে আপনাদের এমন একজন ব্যক্তির পিছনের গল্প পড়ে শোনাবো, যা হয়তো আপনাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। আমি যার নাম বলছি তার নাম হচ্ছে শয়জিরো হোন্ডা। জীবন যুদ্ধে জয়ী এক সৈনিকের নাম হচ্ছে এই শয়জিরো হোন্ডা, যিনি বারবার ব্যর্থতার পরও সফল হওয়ার স্বপ্ন দেখেছেন। ছোটবেলা থেকে কলকব্জা নিয়ে কাজ করতে ভালোবাসতেন তিনি। মাত্র 15 বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যান এই হোন্ডা। অথচ তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। চলে যান রাজধানী শহর টোকিওতে এবং কাজ নেন একটি গ্যারেজে, যেখানে কলকব্জা পরিষ্কার ও মালিকের বাচ্চাদের দেখাশোনা করতেন তিনি। ইচ্ছে ছিল টয়োটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবে, কিন্তু সাক্ষাৎকারের পর চাকরিটা আর তার কপালে জোটেনি। তাই বলে কি তিনি থেমে যাবেন? যাননি। নিজ ঘরে বসেই বানাতে শুরু করেন স্কুটার। চেষ্টার ত্রুটি না করে রাতের পর রাত নিরলস পরিশ্রম করে যান এবং 1946 সালে তৈরি করেন মোটর চালিত সাইকেল এবং 1948 সালে প্রতিষ্ঠা করেন হোন্ডা মোটর কোম্পানি। শ্রম ও সাধনার বদলতে এই কোম্পানি হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হোন্ডা কোম্পানি। সফলতা তাকে দারুণভাবে বরণ করে নেয়। তাই আমরা সবাইকে বলবো, যাদের মনের দৃঢ়বলতা বেশি, আত্মবিশ্বাস বেশি, কোনো কাজে পিছপা হবেন না। আগ্রহ নিয়ে সামনে এগিয়ে যান, দেখবেন সফলতা আপনি আপনাকে ধরা দেবেন। হতাশা হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে এমন কারো জীবনের গল্প নিয়ে আবার আমরা হাজির হব আপনাদের সামনে।